বন্দরনগরী চট্টগ্রামের সদরঘাট ব্রিটিশ আমলে পুরনো দালানকোঠা আর ডিএসপি ঘাটের নোনা হাওয়ায় এখানে লুকিয়ে আছে এক বিস্তৃত ইতিহাস। আধুনিক রেস্টুরেন্টের ভিড়ে আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে চট্টগ্রামের প্রথম চাইনিজ রেস্টুরেন্ট হংকং রেস্টুরেন্ট অ্যান্ড বার। সময়টা ১৯৫৮ সাল। সুদূর হংকং থেকে চট্টগ্রামে ভাগ্য অন্বেষণে এসেছিলেন মিস্টার টমাস ও তার ৫ বন্ধু। চট্টগ্রামের আলকরণে চিনলান নামে একটি রেস্টুরেন্ট দিয়ে যাত্রা শুরু করেন সেই ৫ বন্ধু। সেই বছরই টমাস এই রেস্টুরেন্টের পূর্ণ মালিকানা নেন এবং অন্যদিকে সদরঘাটের রূপালী বোর্ডিংয়ে শুরু করেন হংকং চাইনিজ রেস্টুরেন্ট অ্যান্ড বার নামে আরেকটি রেস্টুরেন্ট। শুরুতে এটি কেবল বার হিসেবে পরিচিত থাকলেও অল্প সময়ের মধ্যেই তা হয়ে ওঠে ভোজন রসিকদের প্রিয় গন্তব্য। পরবর্তীতে যা স্থায়ী ঠিকানা পায় ডিএসপি ঘাটের বর্তমানেই ব্রিটিশ আমলীয় ভবনে। ৯০ দশক পর্যন্ত এই রেস্টুরেন্টটি ছিল বৈশ্বিক সংস্কৃতির এক মিলন মেলা। গুগল ম্যাপহীন সেই যুগে বিদেশি নাবিকরা হাতে আঁকা কাগজের ম্যাপ দেখেই খুঁজে নিতেন এই রেস্টুরেন্টের ঠিকানা। আফ্রিকা, চীন, কোরিয়া কিংবা জার্মানি সহ বিশ্বের নানা প্রান্তের নাবিক, জাহাজের ক্রু সহ পর্যটকদের পদভারে মুখরিত থাকত এই রেস্টুরেন্টের আঙ্গিনা। দিনে ১৫০ থেকে ২০০ মানুষের ভিড়ে গমগম করত পুরো হলরুম। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। একসময় এখানকার মেনু কার্ড সাজানো ছিল বাংলা ও ইংরেজির পাশাপাশি থাই ভাষায়। মিপাপ কিংবা মিনামের মতো খাঁটি থাই খাবারের টানে এখানে আসতেন ভোজন রসিকরা। ২০১৫ সাল পর্যন্ত যেখানে ২০৯টি পদের বিশাল সমাহার ছিল, কালের বিবর্তনে তা আজ ঠেকেছে মাত্র ১০ থেকে ১২টিতে। ফিশ ফ্রাই, চিকেন স্ট্রিম কিংবা মাশরুম ফ্রাইয়ের স্বাদ নিতে এখনও এখানে ভিড় করেন পুরনো দিনের স্মৃতিচারণকারীরা। ১৯৮৪ সালে মিস্টার টমাসের প্রয়াণের পর এর হাল ধরেন সিলভেস্টার বার্নাডে। টমাসের বিশ্বস্ত এই মানুষটি আজও ধরে রেখেছেন সেই ঐতিহ্য। তবে ডিএসপি ঘাটে জাহাজের আনাগোনা কমে যাওয়ার সাথে সাথে কমেছে বিদেশি ক্রেতাও। এখন দৈনিক ৪০ থেকে ৬০ জন দেশীয় কাস্টমারই এই প্রাচীন রেস্টুরেন্টের প্রাণ। এই রেস্টুরেন্টের রয়েছে এক অদ্ভুত ও বিতর্কিত নিয়ম। প্রতিষ্ঠার পর থেকেই এখানে দেশীয় নারীদের প্রবেশ এক প্রকার নিষিদ্ধ, যদিও বিদেশি নারী পর্যটকদের ক্ষেত্রে এই নিয়ম শিথিল। কেন এই নিয়ম তা নিয়ে রয়েছে নানা মুখরোচক গল্প, তবে এটি যেন এই রেস্টুরেন্টের এক অলিখিত স্বকীয়তা। ফারুক কমিশনারের মালিকানাধীন এই ভাড়া ভবনটি হয়তো একদিন আধুনিকতার চাপে হারিয়ে যাবে, কিন্তু চট্টগ্রামের প্রথম চাইনিজ রেস্টুরেন্ট হিসেবে হংকং রেস্টুরেন্ট অ্যান্ড বার এর নাম মিশে থাকবে এই শহরের ঐতিহ্যের পাতায়।